কোনো শিক্ষার যোগ্যতা দিয়েও মালামাল সম্পদ অর্জন করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা কাউকে সম্পদ না দেয়। কোনো বুদ্ধির বলে, যোগ্যতার বলে সম্পদ অর্জন করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা কাউকে সম্পদ না দেয়। নবীর উম্মতের দল পরিশ্রমের মাধ্যমে যদি সম্পদ অর্জন করা যাইত, পরিশ্রমের মাধ্যমে যদি কেউ সম্পদের মালিক হইত, পৃথিবীর ভিতরে কুলি মজুর যারা আছে তারা সব থেকে ধনী থাকতো পৃথিবীর ভিতরে। তার কারণ একটা কুলি মজুর, দিন মজুর, একজন শ্রমিক যে পরিমাণ মেহনত করে পৃথিবীর অন্য কেহ এই পরিমাণ কিন্তু পরিশ্রম করে না। একজন কুলি, একজন মজুর এমন মেহনত করে, কোন দিক দিয়া সকাল হয় আর কোন দিক দিয়া সন্ধ্যা হয়। একজন মজুরকে আপনি, শ্রমিককে আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন তার কাছে কোন দিক দিয়া সকাল হইল, কোন দিক দিয়া সন্ধ্যা হইল তার কোনো খবরই থাকে না। এই কারণে মেহনতের মাধ্যমে যদি কেউ অঢেল সম্পদের মালিক হইত, পৃথিবীর সমস্ত দিল মজুর, কুলি মজুর, শ্রমিক যারা আছে তারা পৃথিবীর ভিতরে সব থেকে বড় ধনী হয়ে যাইত। তাহলে বোঝা যায় পরিশ্রম করলেই যদি আল্লাহ না চায় সম্পদের মালিক হওয়া যায় না। শিক্ষার যোগ্যতা দিয়া, শিক্ষার মাধ্যমেও সম্পদের মালিক হওয়া যায় না। যদি শিক্ষার গুণ দিয়া, শিক্ষা দিয়া সম্পদের মালিক হওয়া সম্ভব হইত, তাহলে পৃথিবীর কোনো শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তি বেকার থাকতো না, সকলেই অঢেল সম্পদের মালিক হয়ে যাইত। ঠিক কিনা বলুন? শিক্ষার যোগ্যতা দিয়েও যদি সম্পদের মালিক হওয়া যাইত, পৃথিবীর কোনো অশিক্ষিত, পৃথিবীর কোনো শিক্ষিত ডিগ্রিধারীরা বেকার থাকতো না। অথচ দেখা যায় আজকে পৃথিবীতে এমন সম্পদের মালিক আছে, বড় বড় ধনী আছে, ব্যাংক ব্যালেন্সের মালিক, কয়েকটা ফ্ল্যাটের মালিক, কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক, কিন্তু দেখা গেছে তারা নিজের সাইনটাও করতে পারে না, নিজের নামের সিগনেচারটাও তারা করতে পারে না। ঠিক কিনা? তেমন বহু ধনী পৃথিবীতে আছে যারা নিজের নামটা পর্যন্ত লিখতে হিমশিম খাইতে হয়, কলম ভেঙে যায়। এই কারণে বোঝা যায় কোনো শিক্ষার মাধ্যমে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে সম্পদ অর্জন করা যায় না, ধনী হওয়া যায় না। ধনী হইতে হলে, সম্পদের মালিক হইতে হলে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ থাকতে হবে, আল্লাহ চাইলে হবে, নচেত হবে না। যোগ্যতার পরেও সম্পদের মালিক হওয়া যায় না। যদি যোগ্যতার পরেও সম্পদের মালিক হওয়া যাইত, কত যোগ্য লোক দেখবেন একবেলা খানা জোগাড় করতে তার মাথার ঘাম ছুটে যায়, পায়ের ঘাম ছুটে যায়। অনেক যোগ্য লোক আছে যারা একটা বেলা আহার জোগাড় করতে যাইয়া তাদের অনেক কাঠ কড়ি পোড়াতে হয়, অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, একবেলা খাবার তাদের জুটতে বহুত কষ্ট হয়ে যায়। তাহলে বোঝা যায় সম্পদ যোগ্যতার বলে অর্জন করা সম্ভব নয়। যদি আল্লাহ তাআলা সম্পদ কাউকে দেয় তাহলেই হবে, নচেত কি হবে? নচেত হওয়া সম্ভব নয়। এই কারণে মুসলমান, সম্পদের মালিক যেহেতু আমি না, এ কারণে আল্লাহ তাআলা জায়গায় জায়গায়, কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন, হে মানুষ জাতি, তোমরা সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলছে যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলে নাই তোমরা তোমাদের মাল থেকে খরচ করো। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই যে তোমরা তোমাদের মাল থেকে খরচ করো, বরং আল্লাহ বলছে কি, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করো। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত।
মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন মুত্তাকিন কারা? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের বিষয়াদির প্রতি ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে। এরাই হলো মুত্তাকিন বান্দা। তো মুত্তাকিনদের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বললেন, তো মুত্তাকিনদের একটা গুণ হলো আমি আল্লাহর দেওয়ার সম্পদ, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। এরাই হলো মুত্তাকিন বান্দা। এখানে আল্লাহ তাআলা কি বললেন? আমি আল্লাহ যে সম্পদ তাদেরকে দিয়েছি সেখান থেকে ব্যয় করো। এখানে আল্লাহ বলে নাই যে তুমি তোমার সম্পদ থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা সম্পদের নিসবত করছেন তার দিকে, এই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে আগে তোমরা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করো। তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় মৃত্যুর আগে আগে খরচ না করো, ব্যয় না করো, তখন তোমরা কবরে যখন চলে যাইবা তখন আফসোস করতে হবে। আফসোস করে তখন বলবা আল্লাহ দুনিয়ায় আরেকবার পাঠাইয়া দাও, ধন সম্পদ তোমার রাস্তায় ব্যয় কইরা সালেহিন নেককার হইয়া আবার কবরে আসি। আল্লাহ তাআলা এখানে বললেন আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানেও আল্লাহ তাআলা সম্পদের নিসবত করলেন তার দিকে, আল্লাহ তাআলার দিকে। এর দ্বারা বোঝা গেল স্পষ্টভাবে সম্পদের মালিক আমি আপনি না, এই সম্পদের মালিক হলো আমার আপনার মনিব, গোটা পৃথিবীর মনিব যিনি ওই আল্লাহ তাআলা এই সম্পদের মালিক। এই কারণে মুসলমান সম্পদের মালিক যেহেতু আমি আপনি না, এই কারণে এই সম্পদ ইচ্ছা মতো যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যয় করার মালিকও আমি আপনি না। কি বলেন? কোনো জিনিসের মালিক যদি কেউ না হয়, কোনো জিনিস যদি কারো কাছে আমানত থাকে, আমানতের জিনিস সে যেভাবে মন চায় যেখানে মন চায় সেখানে কি খরচ করতে পারে কি পারে না। অপরের সম্পদ তার নির্ধারিত হুকুম অনুযায়ী তার ব্যয় করতে হবে, তার মতামত নিয়েই তার ব্যয় করতে হবে, খরচ করতে হবে। যেখানে মন চায় সেখানে দেওয়াও যাবে না, যেখানে মন চায় সেখানে খরচ করাও যাবে না। এই কারণে মুসলমান যারা ধনী আছেন, ধনাঢ্যতা যাদের আছে, পটেল সম্পদের মালিক যারা আছে, এই সম্পদ কিন্তু আপনার কাছে আল্লাহ আমানত রাখছে। এ মুসলমান, এই সম্পদ আবার আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আপনার থেকে ছিনায়া নিতে পারে। সকালবেলা আপনি ধনী আছেন, বিকালবেলা আপনি পথের ফকির হয়ে যাইতে পারেন। সকালবেলা আপনি বাদশাহ, সকালবেলা আপনাকে বিকালবেলা আল্লাহ আপনাকে একজন মুসাফির বানায় দিতে পারে, একটা মুহূর্তের ব্যাপার। এই কারণে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের উচিত হবে আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবেই ব্যয় করা। আল্লাহ তাআলা যেখানে চায় সেখানে সম্পদটা খরচ করতে হবে। ঠিক কিনা ধরে বলেন? সম্পদের মালিক যেহেতু আল্লাহ তাআলা, এখন আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা, যেখানে আল্লাহ হুকুম করবেন সেখানেই সম্পদ
দিতে হবে। এই কারণে মুসলমান এই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা অনেক হক রাখা দিয়েছেন। সব সম্পদের মালিক, সব সম্পদ কিন্তু আপনার